ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করছি, আর আমাদেরকে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। যেমন একটা বিশ্বাসটা কীরকম করবো আমরা, যেমন একটা পাখি কী করে, যে একটা গাছের ডালে যখন বসে সে কি ভরসায় বসে যে এই ডালটা থাকতে কি আমি পড়ে যাবো নি, সেরকম বিশ্বাসে বসে। সেই জন্য ঈশ্বরের উপরে কি আমাদের সেরকম বিশ্বাস রাখতে হবে। যদি আমরা ঈশ্বরের উপরে যদি সেরকম বিশ্বাস রাখি, তাহলে কি আমাদের যতই যা কিছুই হয়ে যাক তবু কি আমরাও পড়বো নি। আমাদের ঈশ্বর কি বলেছে যে তোমাদেরকে মানে কি আমি ত্যাগ করবো নি। সেরকম ঈশ্বরের উপরে যদি আমাদের বিশ্বাস থাকে সেরকম, তাহলে আমাদের কোনো কিছুই হবে না। তো আমি একটা বাক্যে যাবো মথির সাথে বলছে, যাচ্ছা করো তোমাদেরকে দেয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেয়া যাবে। তো ঈশ্বর কি বলছে, যে যাচ্ছা করো। যে ঈশ্বরের কাছে কি করে, যে যাচ্ছা করে সে গ্রহণ করে। মানে কি ঈশ্বরকে আমাদের যে কিছু জিনিস আমরা যদি মনে মনে রেখে দিই, ঈশ্বর অন্তর্যামী কিন্তু বুঝতে পারে, কিন্তু বুঝতে পারলে কি ঈশ্বরের কাছে আমাদেরকে চাইতে হবে। যদি আমরা ঈশ্বরের কাছে যদি না চাই, আমরা যদি মনে মনে কিন্তু ভাব করি যে এটা আমাদের হলো না, আমরা ঈশ্বরের কাছে হয়তো চাইছি যে হয় না যদি আমরা করি, তাহলে কি ঈশ্বর আমাদেরকে সেই চার উত্তরটা কি আমাদেরকে দেবে না। কিন্তু ঈশ্বরের কাছে আমাদেরকে চাইতে হবে। আর অন্বেষণ করে সে পায়, মানে অন্বেষণ বলতে কি বোঝাচ্ছে, যে যেখানে হয়তো ঈশ্বরের মণ্ডলী হয় সেই মণ্ডলীতে কি আমাদেরকে যেতে হবে, তবে কি আমরা ঈশ্বরের খোঁজ পাবো, ঈশ্বরের সম্বন্ধে আরও সব কিছু জিনিসটা জানতে পারবো। আর কি বলছে, যে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেয়া যাইবে। আমাদের ঈশ্বরের কাছে কি চাইতে হবে। যখন আমাদের বাবা মা কি করে, যখন একবার হয়তো আমাদের বাবা মার কাছে যখন আমরা চাই, তখন সেই বাবা মা কি করে, হয়তো একবার আমরা যে কোনো জিনিস চাইলাম তখন কি দিল নি, কিন্তু তারপর আবার যখন দুবার চাইলাম দিল নি, তিনবার চাইলাম তখন কি বিরক্ত হয়, তখন বলে যে হ্যাঁ নেই জিনিসটা। সেরকম ঈশ্বরও সেরকম, যখন আমরা হয়তো একবার চাইছি তখন ঈশ্বর কি হয়তো দিচ্ছে না, দুবার চাই, যখন ঈশ্বরকে আমরা বারবার চাইবো তখন ঈশ্বর কি করবে, যে তখন ঈশ্বর আমাদের জন্য সেই দ্বার খুলে দেবে। বলছে যে তোমাদের মধ্যে এমন লোক কে, যে আপনার পুত্র রুটি চাইলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাইলে তাহাকে সাপ দিবে। বলছে তোমাদের মধ্যে এমন কে, আমাদের সন্তানরা যদি আমাদের কাছে যদি রুটি চায়, তাহলে কি আমরা তাকে পাথর দিতে পারবো? আমরা তো হচ্ছে বাবা মা, তাহলে আমরা আমাদের সন্তানকে কি পাথর দিতে পারবো না, সে যদি রুটি চায়। সেরকম আর যদি মাছ চায়, তাহলে আমরা কি সাপ দিতে পারবো? দিতে পারবো না। সেরকম আমাদের স্বর্গস্থ পিতা সে কি করেছে, সে আমাদেরকে সৃষ্টি করেছে। সে তো আরো, আমরা তো পাপী, কিন্তু আমরা পাপী হয়েও যদি আমাদের সন্তানদেরকে যদি আমরা ভালো জিনিস দিতে পারি, তাহলে আমাদের ঈশ্বরের কাছে যখন আমরা ভালো জিনিস চাইবো, তাহলে ঈশ্বর কেন আমাদেরকে দেবে না। বলছে অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা করতে অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচ্ছা করে তাহাদের